আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সন্তানদেরকে নিয়মিত মাদ্রাসায় পাঠানোর চেষ্টা করেন। যেহেতু দেখেন ক্লাসগুলো চলে গেলে ওদের পড়াগুলো ধরতে অনেক কষ্ট হয়ে যাবে। আপনার ক্লাসটা কীভাবে করে আপনারা দেখলে বুঝতে পারবেন। আপনারা তো বাসায় এইভাবে পড়াবেন না, ঠিক আছে? যেহেতু সাবজেক্ট বেশি থাকে, আলাদা আলাদা ক্লাসে আলাদা আলাদা ভালো করে বোঝানো হয় এবং পড়ানো হয়। দেখেন, সি ফর ক্যাট, আবার বলেন সি ফর ক্যাট, আবার বলেন। আমরা আব্বুরা পড়া নিচে আঙ্গুল দাও। সি ফর ক্যাপ, নিচে হাত রাখিবে, মুখে উচ্চারণ করিবে। সি সি এর নিচে হাত রাখিবে, মুখে উচ্চারণ করিবে। এ এ নিচে হাত রাখিবে, মুখে উচ্চারণ করিবে। ভি ভি সি এ পি ক্যাপ, ক্যাপ অর্থ টুপি, ক্যাপ অর্থ টুপি। সি নিচে হাত রাখিবে, মুখে উচ্চারণ করিবে। সি এর নিচে হাত রাখিবে, মুখে উচ্চারণ করিবে। এ নিচে হাত রাখিবে, মুখে উচ্চারণ করিবে। পি সি এ পি ক্যাপ, ক্যাপ অর্থ টুপি, ক্যাপ অর্থ টুপি, ক্যাপ অর্থ টুপি। ঠিক আছে, সবার প্রথম থাকবে আমরা ক্লাসে এভাবে পড়াই, কিন্তু দেখেন এ থেকে জেড পর্যন্ত এই লেটারগুলো দিয়ে ওয়ার্ড তৈরি করে এবং অর্থ লেখা। কারণ আপনার সন্তান যদি নিয়মিত না আসে একটু কষ্ট হয়ে যাবে তাদের জন্য। সবার প্রতিও থাকবে সন্তানকে নিয়মিত পাঠাবেন। আচ্ছা, সকলে আমার কথাটা মেনটেন করার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।